শুভ দুপুর বন্ধুরা। রান্নায় যে হচ্ছে এই যে ভাত একদম অল্প করে করেছি, কারণ ছেলের জন্য খাবার আলাদা রাখা আছে। কালকে ওই যে চিংড়ি মাছ দিয়ে পোলাও বানিয়েছিলাম, মিক্সড পোলাও, ওইটা ছেলের জন্য রেখে দিয়েছি। এটা খাওয়ার সময় গরম করে দেব। আর এই যে চিকেন কষা, এটাও গরম করে দেবো খাওয়ার সময়। আর যেটা আমি আমার জন্য করেছি আবার রাত্রের জন্য, সেটাতেই তো মুগ ডাল পেঁপে দিয়ে আর কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো পেঁপে দিয়ে। আর এখানে এই যে পটল পোস্ত, এই বেলা আমি খাবো, তো পোলাও আর মাংস খাবে। আর আমি এই পটল পোস্তটা রেডি করে রেখেছি, এটা রাত্রেও হয়ে যাবে। এতগুলো তো আমি দুপুরবেলা খেতে পারবো না, আর পোলাওয়ের সঙ্গে পটল পোস্ত খাবে না কেউ। এইটা হচ্ছে পটল পোস্ত। আর এই আইটেমটা হচ্ছে কচু বাটা। অনেকদিন আগে দিদির বাড়ি থেকে কচুর শাক আর কচুর তলায় যে কি সুন্দর শাক, মানে মান কচুর মতো সাদা অংশটা থাকে, ওইটা খেতে খুবই ভালো লাগে। বড়া বাটা মাছের ঝোলেও খেতে খুব ভালো লাগে। আর এটা খুবই ভালো, এক ফোঁটাও চুলকায়নি। এটা কিন্তু আমার এখনও হয়নি। আমি অনেকক্ষণ এটাকে পুরো জলটা টানিয়ে নেব, নিয়ে শুকনো করে ফেলবো। এটাকে একটুখানি কুচি কুচি করে কেটে নিয়ে মিক্সিতে একটু বেটে নিলাম, দিয়ে পেঁয়াজ রসুন কিছু দিইনি। কালকে এমনি রসুন পেঁয়াজের অনেক কিছু রান্না হয়েছিল, পুরোটাই রসুন পেঁয়াজ দিয়ে কালকে হয়েছে। ওই জন্য এটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, তেল দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কচুটাকে বাটছি। এটা খেতে খুবই ভালো লাগে। যারা এটা খাও তারা অবশ্যই জানো যে খুব টেস্টি খাবার। এত ভালো কচু না, এটা চিংড়ি মাছ দিয়ে তরকারিও খাওয়া যাবে। বড়া, আমি তো বড়া আমরা চাল বাটা দিয়ে করেছি, এখনও আমি করি। একটার পর একটা রান্না হয়। তোমরা কে কে এটা খেতে